মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি প্রতিবেদন জমা দেয় হিউম্যান রাইটস ওয়াচ নামের একটি বিশ্বখ্যাত মানবাধিকার সংগঠন। এতে উঠে এসেছে জুলাই আগস্ট অভ্যুত্থানের নির্মমতার চিত্র। বাংলাদেশের পুলিশ ও র্যাবের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ যে অভিযোগগুলো করা হচ্ছিল, এই প্রতিবেদনে তার প্রমাণ পাওয়া যায়। পুলিশ যে পুরোপুরি রাজনৈতিক হয়ে উঠেছিল তাও স্পষ্ট হয়েছে প্রতিবেদনে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। ওই আন্দোলনের সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা বেশি নির্ধারণ করে দিতেন। একাধিক পুলিশ কর্মকর্তা হিউম্যান রাইটস ওয়াচ তথা HRWকে বলেছেন, জুলাই আগস্টের গণবিদ্রোহের সময় অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ রাজনৈতিক নেতৃত্ব থেকে এসেছে। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, তিনি ডিএমপির সদর দপ্তরে সিনিয়র অফিসারদের লাইভ সিসিটিভি ফুটেজ দেখেছেন এবং প্রতিবাদকারীদের গুলি করার জন্য অফিসারদের সরাসরি এমনভাবে নির্দেশ দিতে দেখেছেন যেন তারা কাউকে ভিডিও গেমে গুলি করার নির্দেশ দিচ্ছেন। পুলিশের এক অফিসার বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে কঠোর হতে এবং তখনকার আন্দোলনকারীদের রেহাই না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারা স্পষ্টভাবে গুলি করো শব্দটি ব্যবহার করেননি, তবে তাদের নির্দেশনাবলী স্পষ্ট ছিল, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন, আপনি যা প্রয়োজন মনে করেন তা করুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিন। অন্য একজন বলেছেন, আমি অফিসারদের আন্দোলনকারীদের অত্যাবশ্যক ও গুরুত্বপূর্ণ অঙ্গ লক্ষ্য করে গুলি ছুটতে দেখেছি। অনেক ক্ষেত্রে অফিসারদের জীবন বিপদে না থাকলেও আমি তাদেরকে তাজা গোলাবারুদ ব্যবহার ও গুলিবর্ষণ করতে দেখেছি। এদিকে বলপূর্বক গুমের সাথে জড়িত কর্মকর্তারা HRWকে আরও বলেছেন, শেখ হাসিনা বা তার সরকারের সিনিয়র সদস্যরা গোপন বন্দিশালা সম্পর্কে অবগত ছিলেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি বলপূর্বক গুম বা হত্যার নির্দেশ দিয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা HRWকে বলেছেন, জেনারেল আবদুল্লাহিল আমান আজমি আটক এবং গোপন আটক কেন্দ্রে থাকা অবস্থায় তার স্বাস্থ্য খারাপ হবার বিষয়ে হাসিনা সরাসরি অবগত ছিলেন। তিনি বলেন, আজমি সাবেক সামরিক কর্মকর্তা হিসাবে তার সহকর্মী হওয়ায় তিনি শেখ হাসিনার কাছে তাকে মুক্তি দেওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু প্রতিবার তা প্রত্যাখ্যান করেছিলেন হাসিনা। তিনি HRWর কাছে দাবি করেছেন, হাসিনা এমনকি আজমিকে হত্যা করারও পরামর্শ দিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আমি তা করিনি, কিন্তু আমি তার মুক্তির বিষয়ে হাসিনার কাছে আবেদন করা বন্ধ করে দিয়েছিলাম। জেনারেল আজমি হলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে। অন্য একজন কর্মকর্তা বলেন, আমার 10 থেকে 12 বছরের চাকুরি জীবনে আমি র্যাবের হাতে গুম ও হত্যার ঘটনা প্রত্যক্ষ করেছি। এগুলো বাস্তব। র্যাব যে গুম ও ক্রসফায়ারের সাথে জড়িত তা পুলিশ সদর দপ্তরের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন ছাড়া অসম্ভব। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে র্যাবকে বিলুপ্তির পরামর্শ দেয়া হয়। গুম খুনে জড়িত বাহিনীর শীর্ষ কর্তাদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনার জন্য বলা হয়।